যশোরে মহাসড়ক সংস্কার সহ বিভিন্ন দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে শহরের পুরাতন কসবা এলাকায় সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এ দাবি জানান তারা। পরবর্তীতে তারা কাজ এবং না পায় এবং একই সাথে যারা কমিশনগুলো ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং গতকাল আমরা যখন পালবাড়িতে এই সমাবেশ করে যখন এই সড়ক জনপদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়ার কাছে আসি, তখন সে দোহাই দেয় যে সে ডিসি স্যারের কাছে যাচ্ছে, তার নাকি স্পেশাল মিটিং আছে। পরবর্তীতে আমরা ডিসি স্যারের কাছে যাওয়ার মাধ্যমে জানতে পারি যে সেখানে ডিসি মহোদয়ের সাথে তার কোনো মিটিং ছিল না। ডিসি মহোদয় এটা নিজেই বলেছেন। তাহলে তিনি কেন আমাদের এড়িয়ে গেলেন? তার সাথে যশোরের সড়কগুলোর মান কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। আমাদের সড়কগুলো আমরা দ্রুত সংস্কার চাই। সড়কগুলোর বর্তমান যে দশা, বর্তমান যে হাল, তাতে এই সড়কগুলো কোনোভাবেই মানুষ এবং যানবাহন চলাচলের যোগ্য না। এটা মৃত্যুকূপে পরিবর্তন হয়েছে। আমরা এই মৃত্যুকূপ থেকে মুক্তি চাই। প্রতিদিন আমাদের একটা দুইটা ভাই বোন মারা যাচ্ছে, আহত হচ্ছে, রক্ত দিচ্ছে রাজপথে। আমরা এই রাস্তায় এই সড়কের দুর্দশার জন্য আর রক্ত দিতে চাই না। বিক্ষোভে 4 দফা দাবি সম্মিলিত পোস্টার হাতে নিয়ে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে রাস্তা সংস্কারে অনিয়মের সাথে জড়িত ঠিকাদার, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সড়ক ও জনপদ বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিন ব্যবহার বন্ধ ও কমিশনভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ দাবি না মানা হলে সড়ক ও জনপদ বিভাগের কার্যালয় ঘেরাও সহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দুর্ঘটনায় তাদের মৃত্যু হচ্ছে, অভিযোগ করছে কাছে ওই সড়কের যে মৃতপ্রায় গাছগুলি আছে সেই গাছগুলি অপসারণ করা হয় না কেন? কে বাধা দিচ্ছে? বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, মুখ্য সংগঠক আব্দুল্লাহ মামুন লিখন, মুখপাত্র ফাইমাল পাত্তা, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।